এই তো এই তো আমার সোনার বাংলাদেশ, যেখানে কৃষকরা ফলাবে ফসল আর আর রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবে, আর আমরা দেশে থেকে এইভাবে ফসল ফলিয়ে যাব। দেশের কিসের এত ঘাটতি থাকবে? আমাদের দেশে থাকবে না আর ঘাটতি। সোনার বাংলাদেশে ছাত্ররা অবশ্যই সকলের পাশেই থাকবে। এই তো আমার সোনার বাংলাদেশ, যেখানে ছাত্ররাই কেবলমাত্র সোনার বাংলাদেশ দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এই তো সুন্দর সপরিবারে আমরা একত্রে থাকবো, এক পরিবার মনে করে। তাই তো আমার সোনার বাংলাদেশ এমনিতেই সুন্দর হয়ে যাবে না কেন? অবশ্যই যাবে। সবাই যখন আমরা একত্রে হব, অবশ্যই আমার সোনা থাকবে না, সোনার বাংলাদেশ অবশ্যই গড়বে। এই প্রত্যাশা করি আমরা সকলেই। আসলে কথা কি জানেন? হিংসা বিদ্বেষ নেই যে দেশে, সেই দেশে হবে সোনার দেশ। তো আমরা সকলেই সোনার বাংলাদেশ গড়তে অবশ্যই একে অপরের কাঁধে হাত রেখে অবশ্যই সোনার বাংলাদেশ গড়ব। এটা আমাদের দেশের কৃষক, দিনমজুর, সকল বিদেশি রেমিটেন্স যোদ্ধা সকলেই একসাথে যখন কাঁধে কাঁধ রাখবো, অবশ্যই আমার এই সোনার বাংলাদেশ সোনায় পরিণত হয়ে যাবে। তো সকলে এই বলে আমার এই মনের আর্তনাদ সকলের কাছে পৌঁছে দিলাম। আপনারা আশা করি সকলের কাছে শেয়ার করে এগুলো জানিয়ে দেবেন। আমার সোনার বাংলাদেশ করতে হলে সকলের কাঁধে কাঁধ রাখতে হবে। হিন্দু মুসলিম ভাই বোন সকলে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে কোন জাত, সেটা আমার দেখার বিষয় না। একটা মুসিও যদি সে জুতা সেলাই করে 5 টাকা 10 টাকা কামাই করে তার পরিবারকে ভালো চালাতে পারে, তাহলে আমরা অবশ্যই সকলে মিলে এ দেশটাকে সুন্দর সাজাবো। অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হেদায়েত, এই জ্ঞানটুকু বোঝার তৌফিক দান করে। সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম।